এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি একটা ব্লগ পরে বলে অনেক দিন পরে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার শ্যুট করতে ইচ্ছা হয়নি, আর করবোটাও বা করে আমি আজকে বলবো কেন আমি শ্যুট করছি না। তো ঘরটা পুরো কাবারখানা হয়ে আছে। এটাই আই থিঙ্ক লাস্ট বেঙ্গলি ব্লগ। আমি জানি না, যদি এখানে কমেন্ট আসে যে আরও বেঙ্গলি ব্লগ দাও তাহলেই আমি দেবো, নাহলে বেঙ্গলি ব্লগ দাও। তো ওখানে পুরো কাবারখানা হয়ে আছে, আমি দেখাতে পারবো না সরি, বাট কাবারখানা হয়ে আছে। পেছনটায় দেখো, ওইখানে ওর নিচটাতে ওইখানটাতে সব আমি ক্লিন করব। তো যারা আমার বাড়িতে গেস্ট আসে তারা ভাববে ও মাই গড কি সুন্দর। আমাকে মানে কেউ ক্রেডিটস তো দেয় না, বাট তাও বলে খুব সুন্দর সাজিয়েছে। তো তারা আমার ব্লগ এখন দেখে, তারাও বলবে যে এক গোছায়, কিন্তু রিয়ালিটিতে এরকম হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি হ্যাঁ, রিয়ালিটিতে এই কাবারখানাটা হয়ে থাকে, এই মেসটা। বাট আমি আজকে গোছাবো, রুমটাকে ট্রান্সফর্ম করবো, পর্দাগুলোকে চেঞ্জ করবো। আর এখানে যে টেবিল ক্লথ না, অ্যাকচুয়ালি একটা বেডশিটই পাতা আছে বলা যায়, মানে শর্ট, একদম ছোট। ওটাকে চেঞ্জ করা যাচ্ছে না, কারণ এই মাপের আমি আর অন্য ভালো কিছু পাচ্ছি না। সো সেই জন্যে এটাকেই আপাতত দেওয়া আছে। যদি আমি চেঞ্জ করতে পারি অবভিয়াসলি করে দেবো, এটাই করতে হবে। আর আগের দিন না, আমি শ্যুট করা হয়নি, আমি ফুলগুলোকে চেঞ্জ করে দিয়েছিলাম। আমি জানি না আমার মা কেন রোজ এসে ঘেটে দিয়ে পালিয়ে যাচ্ছে এটাকে। আমি রোজ এখানে আরও অনেক ফুল আছে, ঠিক আছে, এরকম অনেক ফুল আছে, অসংখ্য ফুল আছে। আমার মা তার সত্ত্বেও এখানটাতে সেগুলো গুঁজে দিচ্ছে। আমি রুম কালার কোঅর্ডিনেট করে লাগিয়েছি, বাট তার সত্ত্বেও দিয়েছে। হলুদ যাবেই রুমের সাথে, হলুদ অবভিয়াসলি যাবে। বাট এই রুমটাতে না, হলুদটার শেডটা দেখো, দুটো শেড মিলবে না, দেখতে পাচ্ছ তো। এই হলুদটা আমার অতটা পছন্দ হচ্ছে না। ক্যামেরাতে যত সুন্দর বা যতটা লাইট দেখাচ্ছে, ওটা রিয়েলিটিতে ততটাই ডার্ক। তো আর আমাকে কেন ক্যামেরা কালো দেখাচ্ছে আমি জানি, যাই হোক। তো চলো স্টার্ট করা যাক। আর আমি তোমাদেরকে দেখাই আমি কী করেছি ওই ফল, মানে আমি একটা ফ্লাওয়ার ভাস পেয়েছিলাম আমার বার্থডে গিফটে, তো সেইটার মধ্যেই সাজিয়েছি, আর পুরোনোটা নিচে আছে। এইখানটাতে আমি সাজিয়ে দিয়েছি, এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। বাড়িতে হাজার হাজার জায়গায় পর্দা রাখা থাকে, এখন আশা করি তোমরা দেখতে পাচ্ছ কোন পর্দাটা লাগানো আছে এখন। তো আমি এটাকে চেঞ্জ করব। তো এখানে একটা খুফিয়া রাস্তা আছে, এইখান দিয়ে ঢুকলে নিচে বসলে আই থিঙ্ক আমি পর্দা খুঁজে পাবো। বাট এই তো পেয়ে গেছি। তো আমি এখানে এমনিতে তোমরা আমাকে দেখতে পাবে না, কী সব বানাচ্ছি একবার। যাই হোক পর্দাটাকে বার করে তোমাদের আমি দেখাচ্ছি। এই পর্দাটা বার করে নিয়েছি, এটা আমার খুবই পছন্দের একটা পর্দা। বাট এখন যেই কার্টেন্সগুলো লাগানো আছে না, ওইগুলো না অতটাও, মানে আমার ফেভারিট না। আগে খুব পছন্দ ছিল, বাট এখন অতটা পছন্দের না। তো আবার যখন কিনবো, আমার প্রতি পুজোতে একটা করে পর্দা কিনি, খুব মজা লাগে আমার মা খুব চেলে আমার উপর, বাট আমি তাও কিনি। আর পেছনটা কি মেস হয়ে আছে, যাই হোক। তো পর্দাটাকে লাগাই, চলো। আমি না পর্দাটা সোজা উল্টো এরমভাবেও কিরম একটা আছে, আমি বুঝি না সেটা। তো ভুল হয়ে গেলে মাফ করে দিই। আমি ঘর গোছাতে জানি ঠিকই, কিন্তু আমি জানি না ভয়েসটাও আসছে কিনা, আমি নিজেও জানি না। হ্যাঁ, তো সেটা বলছিলাম, ঘর গোছাতে জানি ঠিকই, বাট অত খুঁটিয়ে খুঁটিয়ে আমার দ্বারা হয় না। বাই দ্য ওয়ে, এখন বাজে 12টা 10 মিনিট, আমি এখনও সকাল থেকে কিছু খাইনি। তো সামার ভ্যাকেশনে ব্লগ ছাড়া কিছুই করা উচিত, মানে অনেক অ্যাক্টিভিটিস আছে, বাট সামার ভ্যাকেশনে এইটাই আমি করছি, আমি জানি না। এটা বাজে লাগছে দেখাচ্ছি আমি তোমাকে। তো এই দেখো, অ্যাকচুয়ালি না এটা মুড়ে ছিল, ওটা অতটা ভালো ভাঁজ ছিল না, সেই জন্য এরকম লাগছে। আয়রন করলে ঠিক হয়ে যাবে, বাট আয়রন আমি করতে পারবো না এখন। জানতে চাও এইটা কি? তো এইটা অ্যাকচুয়ালি আমি কোনো প্রোডাক্ট দেখানো বা কোনো কিছু ছবি তোলার জন্য এইটুকু বানিয়েছি। আর এরপরে ওয়ালপেপার শেষ হয়ে গেছিলো বলে দরজায় আর নিচে কিছু নেই। আর এইখানে ভুলবশত আমি নিজের ইচ্ছায় কেটেছিলাম, সেই জন্য এরকম দাগগুলো হয়ে আছে। তো সেই জন্য আমার অনেক ছবিতে খুব বাজে দেখতে লাগে। তো এবার আমি সবগুলোকে গোছাচ্ছি ভালো করে, কারণ খুবই নোংরা ছিল এখানে। আর এর আগে যে ফুটেজটা ছিল সেটার মধ্যে আমি সব বলে দিয়েছিলাম, বাট ওখানে কোনো অডিওই আসেনি, কেন জানি না। বাট এই ফোনে মাঝে মধ্যে এরকম প্রবলেম হয়। তো চলো, কী বা করা যাবে, বাদ দাও।
বাট আমি এখানে দেখো পুরো একদম আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, না হলে এইটুকু ফুটেজ যেটা এখন দেখে 3 মিনিটের লাগছে, মানে আমি যখন এডিট করছি এটা 3 মিনিটের লাগছে, না হলে এটা 11 মিনিটের ছিল। অনেক জিনিস কেটে কেটে আমাকে এরম করতে হয়েছে। এখন আমি জানি লাইনটা খুবই বাজে আসছে, আর অডিও শুনতে পাচ্ছি কিনা জানি না, পেছনে এই ফ্যানটা চলছে। তো এবার আমি খাচ্ছি বিরিয়ানি, কী কী কিনেছি ওইটা পরে দেখাচ্ছি আমি, বাট এখন আমি বিরিয়ানি খাচ্ছি ওটা দেখাচ্ছি, কারণ আর তখন আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো, সেই জন্যে আমি কিছু রেকর্ড করতে পারিনি। তো আমি এখন দেখাচ্ছি বিরিয়ানি খাচ্ছি। তো আমার দাদা আর বৌদি ঘুরতে গেছিলো, তো সেই কারণে ওখান থেকে কিছু ভিডিও আমাকে করে পাঠিয়েছে, তো সেইগুলোই আমি জুড়ে দিলাম। তো এইগুলোই এনজয় করো। কোনখানে গেছে আমি নিজেও জানি না, বাট কোনো একটা পাহাড়ে গেছে, বাট জায়গাটা খুবই 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 সুন্দর, খুবই সুন্দর। আমি খালি দেখছি আর 24 বার দেখতেই রয়ে যাচ্ছি। পরের ব্লগেও আই থিঙ্ক কিছু দেখাবার, ওইখানে যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেই পাহাড় ওরাও উঠেছিল, সেইখানেরও আমি অনেক ভিডিও দেবো, কিন্তু এখন না, কিছুদিন পর, কারণ এই ব্লগটা আসুক, তা কালকে আসবে এই ব্লগটা। আর এখানে অনেক ঝড় হয়েছে, বৃষ্টিও হয়েছে। আর এই দেখো আমি একটা নতুন আমার টি শার্ট যেটা বলেছিলাম ওটাই কিনেছি, একটাই কিনেছি কারণ আমার কোনো কিছু ভালো লাগেনি, এটা কোনো রকমে ভালো